আওয়ামী লীগ পার্টি অফিসকে আমি এটুকুই বলতে চাই, যেটা ভেঙে দিয়ে এটাকে পাবলিক শৌচাগার বা একটা পাবলিক টয়লেট হিসাবে এটাকে একটা কোনো আওয়ামী লীগের রাস্তা না থাকা যাবে না। যে আমাদের জুলাই যোদ্ধাদের সেফটি দেওয়ার দায়িত্ব এই সরকারের, এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পুনর্বাসন পাচ্ছে, এই পুনর্বাসনের দায়ও এটা সরকারকে নিতে হবে। মামলার ফাঁকফোকর দেখিয়ে যদি পুলিশ প্রশাসন যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে এইটি আমি মনে করি দিনাজপুরের মাটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন করার একটা চেষ্টা। আজকে দিনাজপুরের এই শহরের মধ্যে আওয়ামী লীগ অফিসের মধ্যে আওয়ামী লীগ এসেছিল, এসে তারা অফিস উদ্বোধনের চেষ্টা করছে। আমরা তীব্র হাতে এটা প্রতিহত করেছি। আমরা এই দিনাজপুরের মাটিতে হুঁশিয়ারি করে দিচ্ছি, কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কোনো অফিস, কোনো ইউনিয়নে, কোনো পৌরসভার কোনো ওয়ার্ডে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী অফিসের কাছে আসবেন না, কোনো অফিস উদ্বোধন করবেন না। আপনারা অ্যাক্টিভ হবেন না, আপনাদের হাতে রক্ত লাগে আছে। এতগুলো মানুষকে আপনারা মেরেছেন, আমাদের মতো মানুষকে আপনারা মেরেছেন, নিরীহ ছাত্র জনতাকে খুন করেছেন। এখনই এত তাড়াতাড়ি নর্মালাইজ করলে হবে না। এত তাড়াতাড়ি ইলেকশন শেষ হয়ে গেল আর আপনারা চলে আসলেন, আপনাদেরকে আমরা গ্রহণ করবো এরকম না। সবার আগে বিচার হইতে হবে, বিচার হবে, বিচারের রায় হবে, তারপরে আপনারা সাজা পাবেন, তারপরে আপনারা অ্যাক্টিভ হইতে পারেন, তারপর আপনাদেরকে আমরা দেখতে পারি। তার আগ পর্যন্ত আপনাদের হাতে জুলাইয়ের অনেক ছাত্র সাধারণ মানুষের রক্ত লাগে আছে। আপনারা এইভাবে অফিসে আসবেন না, এরকম কোনো কাজকর্ম যেন আমরা সামনে দেখতে না পারি। আমরা তাহলে তীব্র হাতে প্রতিহত করবো আপনাদেরকে। এতে যদি আরেকটা অভ্যুত্থান করতে হয়, আরেকটা যুদ্ধ করতে হয়, আমরা করবো। আমরা প্রস্তুত, আমরা বুক পাতে দাঁড়িয়ে আছি এই জায়গায় ইনশাআল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কীভাবে তারা সংক্ষিপ্তভাবে হলেও তাদের অফিস উদ্বোধন করার চেষ্টা চালিয়েছিল, এবং আমাদের জনগণকে আমি একটু বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা কোন সাহসে এসে প্রকাশ্যে তারা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের অফিস উদ্বোধন করার সাহসটি পায়? আমি বলতে চাই দিনাজপুরের পুলিশ প্রশাসনকে হাজারবার অবগত করার পরেও তারা তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, মামলা না থাকা শর্তে। তারা বলেছিল যে তাদের নামে কোনো মামলা নেই। আমার মামলা কেন লাগবে? আমাকে যারা কুপিয়েছে, আমাকে যারা হত্যার চেষ্টা চালিয়েছে, তাদেরকে আমি সকলকেই ভালোভাবে চিনি এবং জানি। সে যদি এখন মামলার ফাঁকফোকর দেখিয়ে যদি পুলিশ প্রশাসন যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে এইটি আমি মনে করবো দিনাজপুরের মাটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন করার একটা চেষ্টা। আমি এতদিন ধরে আমি সবাইকেই বলে আসছি যে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান, আমরা শক্তি অবস্থান আমরা গড়ে তুলব, কিন্তু বাস্তবিক পক্ষে প্রশাসনের সহায়তা আমরা পাই না। এবং আমরা জুলাই যোদ্ধা যারা আছি, বিভিন্ন অধ্যাদেশ আমাদের বাংলাদেশ গ্যাজেটে প্রকাশ থাকলেও আমরা সেই সুরক্ষা আমরা দিনাজপুরের পুলিশ প্রশাসন থেকে পাইনি। এবং আমাদের জীবনের নিরাপত্তা বলতে একটা বিষয় আছে। এই আপনারা দেখলেন যে এবার এত বছর পর একটা নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি বিপুল পরিমাণে দিনাজপুরে জয়লাভ করছে প্রায় প্রত্যেকটা আসনে। তারা আমাদের জুলাই যোদ্ধাদের জন্য দিনাজপুরে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি মনে করি যে আমাদের জুলাই যোদ্ধাদের সেফটি দেওয়ার দায়িত্ব এই সরকারের, এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পুনর্বাসন পাচ্ছে, এই পুনর্বাসনের দায়ও এটা সরকারকে নিতে হবে। আমরা জুলাই যোদ্ধা, তাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তাদের প্রমাণ লাগবে না, তাদের কি লাগবে? মামলা করতে আমরা 284 জন আমরা দিনাজপুরে জুলাই যোদ্ধা আছি, 284টা মামলা আমরা দরকার হলে দায়ের করব, কিন্তু তবুও ফ্যাসিস্টদেরকে আমরা মুক্ত বাতাসে ঘুরতে দিব না। তাদের জন্য আমাদের শক্ত অবস্থান সবসময় আমাদের অব্যাহত থাকবে। এবং এই পার্টি অফিসকে, আওয়ামী লীগ পার্টি অফিসকে আমি এটুকুই বলতে চাই, যেটা ভেঙে দিয়ে এটাকে পাবলিক শৌচাগার বা একটা পাবলিক টয়লেট হিসাবে এটাকে একটা কোনো আওয়ামী লীগের রাস্তা না থাকা যাবে না। পরবর্তী বার্তা কি আপনাদের? আমার পরবর্তী বার্তা এতটুকুই যে যদি প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যদি না নেয়, আমরা সকল জুলাই যোদ্ধারা মাঠে নামতে অবশ্যই প্রস্তুত হব। এবং সেই সময় আমরা কোনো তারা যে আমাদেরকে মবের কথা বলে আমাদেরকে বাধা করে রেখেছিল যে আমরা মব সৃষ্টিকারী, কখনোই আমরা মব সৃষ্টিকারী না। আমাদের রক্তের একটা দাম আছে। আমাদেরকে তারা হত্যাযোগ্য হামলা এখানে দিনাজপুরের মাটিতে চালিয়েছিল। সেই এখন পুলিশদেরকেও শুধু জেলা বদল করা হয়েছে, কিন্তু পুলিশদেরও বিচার কিন্তু হয়নি। সেই মর্মে আমি বলতে চাই, দিনাজপুরে যেই এসপি আসুক, যেই ওসি আসুক, আমাদের ফ্যাসিস্টদের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান, তাদের বিপক্ষে অবস্থান তাদেরকে গ্রহণ করতে হবে।